ভাত হয়েছে, টকটা রয়েছে, আলু ভাজা হয়েছে, ডিম আলুর কারি হয়েছে, চাটনি আর পাপড় হয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই আসো তাড়াতাড়ি আসো। আচ্ছা এখন নামো, আসো দাঁড়াও, আসো সব আসো সব আসো। সত্যি মানে কি অবস্থা। ও দিদি আসো, দিদি আসো। আর কে আছে? আরে রাম, তোরা শুনতে পাচ্ছিস না আমার গলার ভয়েস? তো সবাইকে ডেকে নিয়ে আসতে বলছি তো। আয় আয় আয়। এ ভাই, একটা কুইজ আছে, একটা কোশ্চেন হবে, একটা কোশ্চেনের অ্যানসার হবে। যে দিতে পারবে তার জন্য ভালো গিফট আছে আজকে। তাড়াতাড়ি। এই রাম, তুই শুনতে পাচ্ছিস? আয় 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 আয়। এত অনুরোধ করে তোমাদের জীবনে কেউ কোনোদিনও ডাকেনি, তাড়াতাড়ি চলে এসো। সত্যি বলছি, এত অনুরোধ করে আমার মনে হয় কাউকে কোনোদিনও ডাকা হয়নি এই জীবনে। এই প্রথমবার এতবার রিকোয়েস্ট করা হচ্ছে, প্লিজ তোমরা এখানে চলে এসো। 8 ঘন্টা একদম তাড়াতাড়ি দিদিরা আসো, দিদিরা। আজকে একটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার তরফ থেকে দীঘা ট্যুর ফ্রি। একটা প্রশ্নের উত্তর যে সঠিক দিতে পারবে তার দীঘায় 2 দিন 2 রাত্রি থাকা খাওয়া টোটাল ফ্রি আমার তরফ থেকে। 8 ঘন্টা থাকতে হবে, মানে 8 ঘন্টা লাইভ চালাতে পারে। জানলে তো আসবে। হ্যাঁ, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। উত্তর যে দিতে পারবে তাকে আমি নিয়ে যাবো, কথা দিলাম। আমি মুখ থেকে যে কথাটা বার করি সেটা কিন্তু রাখি। জোরে বলো, জোরে বলো আরেকবার। চলো, প্রশ্নের উত্তরটা কে দেবে? বলো। চলে আসো। আচ্ছা, যারা যারা দেবে তাদের আবার নাম লিখে আমি আবার কুপন তুলে তাদের করবো। আমাদের সব সিস্টেম আছে। চলো, ওরা ওরা পার্টিসিপেট করবে না, বাদ দাও। প্রশ্ন হচ্ছে এটা, সোশ্যাল মিডিয়ায় সর্বপ্রথম মিটআপ কোথায় হয়েছিল, কে কে দিয়েছিল? 2-1জনকার নাম বললেই হবে। মাস্টারমশাই বল, মাস্টারমশাই জানে। এনি পার্সেন্ট কোথায় হয়েছিল? ইনি তো কর্মকর্তা, বাদ দাও। এনি পার্সেন্ট দিদি বলবে, চলে আসো। ভিগো যে প্রথম মিটআপ কে দিয়েছিল, কোথায় হয়েছিল? 2-3জনকার নাম বললেই হবে কে কে দিয়েছিল। কে আছে? কে বলবে? দিদি বলবে নাকি? এখানে আসো, বলো। কে কে দিয়েছিল নাম জানো? হবে না। চলো, কে কে দিয়েছিল? না, ওকে আমি আছি, ওর জন্য আছে। কে কে দিয়েছিল 2জনকার বা 3জনের নাম বললে হবে। আর কবে প্রথম হয়েছিল তারিখটা বলতে হবে। ব্যাস, এই দুটোর মধ্যে একটা। তারিখটা ইকো পার্ক তো বলে দিয়েছে, তারিখটা পার্ক বলে দিয়েছে। আর মিনিমাম 2-3জনকার নাম বললেই হবে। ফার্স্ট মিটআপ। আর কেউ এখানে আসো। বলছে 2রা ফেব্রুয়ারি 2019। 2-1জনকার 3জনের নাম বলতে পারবে? চলো, এখানে দাঁড়াও। আর কেউ? দাঁড়ান, এটাই তো মজা। আর কেউ? এ বলেছে ইকো পার্ক, এ বলেছে 2রা ফেব্রুয়ারি 2019। আর কেউ? এটা তো হলো। আর কেউ? আচ্ছা, এসএল ভাইজান কি? আমি অনেকে ক্রস কোশ্চেন করবো, শিখে আসছে তো, একজন বলে দিচ্ছে। আমার মাথায় সব বুদ্ধি আছে, কে বলতে পারে না পারে। কেউ? চলো, গল্পটা তাহলে বলে দিই। এই 2জনকে আমার তরফ থেকে আমি দীঘায় নিয়ে যাবো, যদি ওরা বাড়ি থেকে কেউ ছাড়ে। এর মা বাবার সাথে যাবে, মা বাবা নিজে খরচা করে যাবে, 2জনকার খরচা আমার।
আমি নিয়ে যাবো, কারণ আমার নিজস্ব ফুলের ব্যবসা আছে। এটা 1 নম্বর। এবার পুরোটা বলে দিই। প্রথম মিট আপ হয়েছিল একটা ফার্ম হাউসে, সেখানে হয়েছিল এসএল ভাইজান, বাবু এরা দুজন মিট আপটা দেয়, সবাইকে ইনভাইট করে, তার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে সেখানে বসে আমরা অল ইউজারকে নিয়ে মিট আপ করবো বলে রাজি হই। সেখানে আমি এসএল ভাইজান আর বাবু মিলে 3 জনে ইয়ারকি মেরে ভিডিও ছাড়ি যে 2 তারিখে মিট আপ হবে ইকো পার্কে। আমরা ভাবতে পারিনি সেই মিট আপে লোক হবে। 2000-এর উপরে লোক হয়েছিল ইকো পার্কে 2 তারিখ 2019। আর সেই মিট আপ থেকে মিট আপ চালু হয়। সেই মিট আপের পরে প্রচুর গালাগালি খাই যে মা বোনদের নিয়ে মিট আপে যাচ্ছে, মা বোনদের নিয়ে এটা করছে সেটা করছে, কিন্তু তারাই এখন মিট আপ দেয়। আমার থেকে ভালো লাগে। এটা থেকে কি প্রমাণিত? এটা থেকে প্রমাণিত তুমি যে জিনিসটা প্রথম সৃষ্টি করবে, কিছু মানুষ তোমার পেছনে খারাপ কথা বলবে, তুমি যদি একত্রিতভাবে এগিয়ে যাও, সেই মানুষগুলো পেছনে এসে তোমার হাততালি দিয়ে তারাও চেষ্টা এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ, লাভ ইউ। এত সময় তোমাদের যে আনন্দ দিল, এত কথা জানালো, তাকে আমরা এখন পুরস্কৃত করব, তাই তো নাকি? এই এত সময় পরিশ্রম করলো, এত কিছু জানালো যেগুলো তোমরা জানছিলে না। হ্যাঁ, তো জেনে ভালো লাগছে তো? আর এত গলা ফাটিয়ে এত পরিশ্রম করে ঘাম জানালো যে দেখো হাত ভিজে গেছে। তো এর জন্য কি কি বলবে একে? তোমাদের আশীর্বাদ ভালোবাসা আছে তো এর জন্য? একে আমরা পুরস্কার তুলে দেবে। কে তুলে দেবে? হ্যালো, কেটে যাও। সনাতনদাকে সনাতনদাকে সম্মানের সহিত ট্রফি তুলে দেওয়া হোক। বলটা তুলে দিচ্ছে সনাতনদাকে ট্রফি এবং মেডেল দিয়ে তাকে সম্মান দেওয়া হচ্ছে। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। সবাই মিলে একটু হাততালি দেবে, সবাই মিলে একটু হাততালি দেবে। মেডেল পরিয়ে দাও করে দিও। বলতে খুব সুন্দর ভিডিও করে। হাততালি হাততালি হাততালি। আচ্ছা, এই তো ধরো তিশা পাল, এই তিশা পাল বন্ধুকে একটু সবাই সাপোর্ট করো। খুব সুন্দর সুন্দর ভিডিও করে। এই যে ভালো লাগছে তো? আচ্ছা, আর একটা কথা তোমাদের বলতে চাই যে আমি ধাপে ধাপে একটু করে বলছিলাম। তো সবার ভালোবাসা আশীর্বাদ পেয়েছি তো আমি। তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেতে চাই, তোমাদের হৃদয় ফিরেছি, যার জন্য ট্রফি দিয়ে আমারও ভীষণ ভালো লাগছে। আর দ্বিতীয় কথা হচ্ছে রামপ্রসাদের নাম তোমরা সবাই শুনেছো, তাকে কি তোমরা দেখেছো কখনো? কখনো দেখেছো? সোশ্যাল মিডিয়ায় দেখেছো, অরিজিনালি কাউকে দেখোনি, কিন্তু তার স্বরূপ আমার সামনে রয়েছে। এই যে রামপ্রসাদকে কেমন লাগছে? আচ্ছা এখানে বসো, এইখানটায় বসো। রামপ্রসাদকে যদি আমরা একটু শ্রদ্ধা ভালোবাসা জানাতে পারি তাহলে কেমন হয়? ভালো হয় তো? তো সেটাই আমরা করতে চাই। আমাদের আজকের মিট আপটা কেমন লাগলো? মন দিয়ে শুনলে একটা দারুণ কথা বলবো, যদি নিতে পারো দারুণ এগিয়ে যাবে। কথাটা শোনো মন দিয়ে। হ্যাঁ, আমি কি এটা দেওয়ার সাথে সাথে কথাটা বলবো? এটার সাথে সাথে ভালো লাগবে। কখনো
পুকুরের মতন একবারে সফলতা নেওয়ার চেষ্টা করবে না, তাহলে পুকুরের জলটা মাঝে মাঝে শুকিয়ে যায়, তখন কিন্তু তোমাকে অচেনা হয়ে যাবে অনেক সময়। তাই একবারে সফলতাকে যে আনতে চায় সে জীবনে ওটাকে ধরে রাখতে পারে না। তোমাকে সফলতা আনতে গেলে সরু নালার মতন হতে হবে। সরু নালার জল যেমন যায় আস্তে আস্তে গিয়ে কোথায় পড়ে? নদীতে পড়ে। আর নদীতে যাওয়া মানে তুমি সাগরে যাবে। এই সফলতা সারা জীবন থাকবে। একবারে পুকুরের মতন অতিরিক্ত লোভনীয় সফলতা চাইবে না, তাহলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে। এই কথাটা বলেছিলাম বলে আমাকে একজন বলেছিল, সনাতন দা তোমার একটা কথা বলি, বলো। ওই যে নারায়ণের জল তো মানুষ খেতে পারে না, পুকুরের জল তো মানুষ খায় বিপদে পড়লেও। আমি বললাম বাবু, পুকুরের জল মানুষ খায়, নারায়ণের তোমার জল কে খায়? পাখি খায়, গরু খায়, ছাগল খায়, কিন্তু সেই জলটা কোথায় পড়ে?